টোটাল ফ্যামিলির খরচ আমি চালাইতাম। হ্যাঁ ওই যা রাশেদ ভাই সব জানে। ও ভাই প্রথমে পরিচয়, এরপর প্রেম। প্রেমিকার পুরো সংসারের খরচ চালাতেন প্রেমিক শাকিল, কিন্তু একটা পর্যায়ে তরুণী তাকে রেখে অন্য যুবকের সাথে প্রেমে জড়ায়। বিষয়টি মেনে নিতে না পেরে এক কঠিন সিদ্ধান্ত নেন প্রেমিক শাকিল। বন্ধুদের নিয়ে রাস্তা আটকে সিনেমাটিক কায়দায় প্রেমিকাকে করেন অপহরণ। ইচ্ছে জোরপূর্বক করবেন বিয়ে কিংবা কোনো নেককারজনক কাজ, কিন্তু সামনেই চলছিল আন্দোলন। আটকে যায় গাড়ি, চিৎকার করে ওঠে তরুণী, সাথে সাথে আশপাশ থেকে ছুটে এলেন লোকজন, প্রেমিককে দিলেন গণধোলাই। এসব ভাষ্য প্রেমিক শাকিলের। এর ভাই ছিল, মা ছিল। হ্যাঁ আমার অনেক টাকা দিচ্ছে হবে ভাই। মেয়ে টাকাকে তো আপনারা হ্যান্ড ওভার আমার থেকে জবানবন্দি দিলেন না। না আমি করি নাই ভাই। সেভ আছে, এবার একটু মেয়ের মাকে ফোন দেন। মেয়ে সেভ আছে, আপনার ঘটনাটা কি সেটা বল। ঘটনা ভাই আমরা অনেকদিন রিলেশন করে ভাই, টোটাল ফ্যামিলির খরচ আমি চালাইতাম। হ্যাঁ এবার একটা ছেলের সাথে রিলেশন করে, এবার ওর বোনে একাধিকবার 6 ইয়ার পর। হ্যাঁ কিছুদিন আগে ভিডিও ভাইরাল আছে, পাবজি দেখছেন তো। রাশেদ ভাই, ও রাশেদ ভাই, ও রাশেদ ভাই আমাকে চিনেন নাই ভাই? দেখেন ষড়যন্ত্র করে মারি। ও ভাই ওই যা রাশেদ ভাই সব জানে। ও ভাই উনি সব জানে। ওরাই মারছে আঙ্কেল আমার। ওই মেয়ের সাথে আরো লোক ছিল আঙ্কেল, মেয়ের সাথে ছেলে ছিল হাবিব। হাবিব আপনি ধরতে গেছিলেন, মনে আছে হাবিবের? তবে তরুণী বলছেন ভিন্ন কথা। তরুণীর ভাষ্য, তরুণী পড়াশোনার কাজে রাজশাহী যেতে ঈশ্বরদী স্টেশনে যায়। পরে কথিত প্রেমিক শাকিল সহ কয়েকজন তাকে অপহরণ করে নোহা গাড়িতে করে নিয়ে যায়। তার মতে তিনি ছেলেকে চিনেন না। রাস্তা হঠাৎ করে এসে গাড়ি থামিয়ে অপহরণ করে শাকিল সহ কয়েকজন। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। আমি বাসায় পড়াশোনা করিনি, আমি বাসায় আমার আব্বু ব্রেন স্ট্রোক করেছে তাই দেখতে আইছি। সকাল 10:30টার ট্রেনে আমি 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 বাড়ি থেকে রাজশাহী যাচ্ছি, আমার ক্লাস আছে তাই। আর আমি চেঞ্জিতে উঠেছি যাওয়ার জন্যে, চেঞ্জিয়ালা যাচ্ছে। ওরা রাস্তার পর এভাবে দাঁড়াছিল, এভাবে চেঞ্জিয়ালা ঠেকাইছে। চেঞ্জিওয়ালার সাথে সাথে ঠেকানির সাথে ওরা 4-5 জন মিলে আমার হাত ধরে টানতে টানতে গাড়ির মধ্যে ফেলে সবকিছু বন্ধ করে দিয়েছে। আমি এত চিল্লাচ্ছি, এত কিছু ওরা কেউ শুনতে পারেনি। আমার চাকু বাড়ির কাছে হাত পাকায় দিতে। এদিকে ঘটনায় পুলিশ বলছে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় আন্দোলনের কারণে আটকে যায় গাড়ি। পরে লোকজন এগিয়ে আসলে উদ্ধার হয় তরুণী এবং আটক হয় কথিত প্রেমিক শাকিল। পরে তরুণীকে তার নিজ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনা নাটোরের হরিশপুর বাইপাস এলাকায়। যদিও ছেলে এবং মেয়ে দুজনেই পাবনার বাসিন্দা। ঈশ্বরদী থানার রূপপুর থেকে মেয়েটাকে অপহরণ করে নিয়ে আসছে। তো মিন টাইমে আমাদের এই নাটোর হরিশপুরে এখানে তো সাধারণ জনগণ আটকেছে। তো আমরা প্রাথমিকভাবে ওদেরকে হেফাজতে নেই, ঈশ্বরদী থানা পুলিশ এসে ওদেরকে নিয়ে গেছে অলরেডি তাদের হেফাজতে। মানে আমাদের বক্তব্য হচ্ছে যে এটা তো ঘটনা তো আপনার ঈশ্বরদী থানার অধীনে, ওই জন্য ঈশ্বরদী থানাতে মামলাও রুজু হয়েছিল, যে কারণেই ওরা এসে নিয়ে গেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।